আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। বিবিএ অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধারাবাহিকভাবে জাবেদায় বস হওয়ার জন্য অগ্রিম আয় এবং বকেয়া আয় সংক্রান্ত লেনদেনের জাবেদা দাখিলা। এর আগের ক্লাসে আমরা ব্যয় সম্পর্কিত লেনদেনের জাবেদা দাখিলা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অগ্রিম আয় এবং বকেয়া আয়ের সংক্রান্ত লেনদেন নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। তো এই টপিক্সটা বেশ একটা জটিল টপিক্স এবং প্রায় ছাত্রছাত্রীরা এই টপিক্সে ভুল করে থাকে। তো এই বিষয়টাকে পানির মতো সহজ কিভাবে করা যায় চলো আমরা একটু দেখে নিই। আসলে তো এখানে দেখো, প্রথমেই আমরা একটা রেভিনিউ লিখছি। আমরা আয়কে দুই ভাগে ভাগ করছি, এখানে দেখাচ্ছি। আমরা এখানে লিখছি যে অ্যাক্রিউড রেভিনিউ আর আরেকটা লিখছি অ্যাডভান্স রেভিনিউ। আমরা রেভিনিউতে অ্যাক্রিউড রেভিনিউ দেখতেছি, এটা ডিউ বাট নট রিসিভড, অর্থাৎ এই আয়টা আমাদের হয়ে গেছে কিন্তু আমরা এখনও টাকাটা পাইনি। তো যে আয়টা আপনার হয়ে গেছে কিন্তু সে আয়ের জন্য আপনি এখনও টাকা পান নাই, সেটা আপনাদের জন্য এক ধরনের অ্যাসেট। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে বলতেছে যে অ্যাক্রিউড ইন্টারেস্ট, অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধরেন কাউকে লোন দিয়েছে, তাহলে লোন দেওয়ার ফলে সে কি ইন্টারেস্ট পাবে না? তো 4 মাস পার হয়ে গেছে, তো এখন যাকে লোন দিয়েছেন সে এখনও ইন্টারেস্টটা দেয়নি। তাহলে 4 মাসের এই ইন্টারেস্টটা, এই ইনকামটা আপনার কি বকেয়া রয়ে গেল, মানে এখনও পান নাই। তাহলে ওই যে বলছে ডিউ মানে বকেয়া আছে কিন্তু ইন্টারেস্টের যে টাকাটা সেটা এখনও পান নাই। তাহলে একটা জিনিস মনে রাখবেন, যে কোনো আয়ের বকেয়া মানে আয় সংগঠিত হয়ে গেছে কিন্তু সেই আয় বাবদ আপনি টাকা পান নাই, এটা যে কোনো ইনকামের ক্ষেত্রে বা যে কোনো রেভিনিউয়ের ক্ষেত্রে সেটা আপনার জন্য এক ধরনের সম্পদ। কারণ আপনি ভবিষ্যতে এই আয়টা থেকে টাকা পাবেন, আর ভবিষ্যতে আমরা যা কিছু পাবো সেটাকে কি বলি আমরা, এক ধরনের রিসিভেবল, প্রাপ্য। আর প্রাপ্য মানে কি আমাদের জন্য সম্পদ। তো এটার উদাহরণ আমরা বলতেছিলাম যে একটা অ্যাক্রিউড ইন্টারেস্ট, আবার অ্যাক্রিউড রেন্ট রেভিনিউ, বা লেখা থাকতে পারে রেন্ট রেভিনিউ ডিউ, অর্থাৎ আপনার ভাড়াটা, আপনার কোনো একটা জায়গা আছে, সেই জায়গায় আপনি অন্যকে ভাড়া দিয়েছেন, তো 2 মাস পার হয়ে গেছে কিন্তু তারা এখন আপনাকে ভাড়া দেয় নাই। তার মানে ভাড়াটা, আয়টা কি আপনার হয়ে গেছে না, কিন্তু এখনও টাকাটা পান নাই। ভবিষ্যতে তার মানে কি এই টাকাটা তার কাছ থেকে পাবেন, তাহলে এটা আপনার জন্য সম্পদ। তাহলে তারপর এরকমভাবে অ্যাক্রিউড কমিশন হতে পারে। তো এটার জার্নালটা কীরকম হয় আমরা একটু সেটা দেখে নিই। যদি আপনি লেনদেনে পড়ে বুঝে নিতে পারেন যে এটা আপনার এক ধরনের রেভিনিউ বা আয়ের জন্য যে কাজটা করা লাগে সেটা হয়ে গেছে কিন্তু তার বাবদ আপনি টাকা পান নাই, তখন আপনার জন্য যে জার্নালটা হবে রেভিনিউ রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট আর রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। যে রেভিনিউ থাকবে এখানে সেই রেভিনিউয়ের জায়গায় সেই নামটা লিখে দিতে হবে। ধরে নেন এটা রেন্ট রেভিনিউ যদি থাকে তাহলে তখন আপনি লিখবেন রেন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট এবং রেন্ট রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। মানে রিসিভেবল মানে প্রাপ্য হিসাব, আপনি ভবিষ্যতে টাকা পাবেন। তো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমরা আরও সহজ করে, যেমন ইন্টারেস্ট রেভিনিউ অ্যাক্রিউড, অর্থাৎ আপনি সুদটা বকেয়া আছে, আপনি লোন দিয়েছেন এখনও কী হলো, সুদটা পান নাই, তখন আপনি এটার জন্য জার্নাল করবেন ওই যে আমরা বলছি রেভিনিউ রিসিভেবল। তাহলে ইন্টারেস্ট এখানকার মানে যে রেভিনিউ হবে সেই রেভিনিউয়ের নামে রিসিভেবলটা লিখতে হবে। যেহেতু এখানে ইন্টারেস্ট রেভিনিউ, এই জন্য আপনি লিখলেন ইন্টারেস্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, মানে এই সুদ প্রাপ্য হিসাব ডেবিট। আর এখানে লিখছি ইন্টারেস্ট রেভিনিউ, সুদ আয় হিসাব ক্রেডিট। এই যে এখানে রেভিনিউ অ্যাকাউন্ট বলছি, তাহলে যে রেভিনিউ হবে সেই রেভিনিউর নামে দিয়ে দিতে হবে। কারণ আপনার একদিকে আয়টা ইন্টারেস্ট রেভিনিউ মানে আয়টা হয়ে গেছে কিন্তু এখনও পান নাই, তার মানে কি আপনার একদিকে আয় বেড়ে গেছে। আর আমরা বলি যে রেভিনিউ বাড়লে, আয় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। আর ওইদিকে এটা আপনি ভবিষ্যতে টাকা পাবেন, এটা আপনার এক ধরনের সম্পদ। তাহলে সম্পদ বাড়লে আমরা ডেবিট বলি, এই জন্য ইন্টারেস্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। আবার যদি রেন্ট রেভিনিউ ডিউ থাকে, ভাড়া বকেয়া যদি থাকে, মানে এটা আপনি জায়গাটা ভাড়া দিয়েছেন, আপনার ধরে নেন প্রশ্নটা পড়ে আপনি বুঝলেন যে এখানে ভাড়াটা আপনার ইনকাম, তখন সেক্ষেত্রে আপনি বলবেন যে রেন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, মানে ভবিষ্যতে আপনি এই ভাড়ার টাকাটা পাবেন, এই জন্য আপনার সম্পদ বেড়ে গেছে, তাহলে রেন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। আর এছাড়া আমরা বলছি যে কোনো আয়ের বকেয়া হলে সেটা কি অ্যাসেট, তাহলে অ্যাসেট বাড়লে কি বলছি আমরা ডেবিট। আর এই অপর দিকে আপনার কি হয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে আয় বৃদ্ধি পেলে আমরা কি বলি, ক্রেডিট বলি, এই জন্য রেন্ট রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। তো এটা আমাদের গেল যে রেভিনিউয়ের, আয়ের ক্ষেত্রে, বকেয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো হয়।
আচ্ছা, অনেক সময় হয় আমরা এইরকম যে আয়টা আমরা অগ্রিম নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের জার্নালটা কীরকম হবে? বলছে যে অ্যাডভান্স রেভিনিউ, এটা আমাদের এক ধরনের লায়াবিলিটিস, দায়। কিসের জন্য? রিসিভড ইন অ্যাডভান্স, যে কোনো আয়ের অগ্রিম আপনি মনে করে নেবেন দায়। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের খুব ভালো মতন খেয়াল রাখতে হবে যে অ্যাকিউড রেভিনিউ হচ্ছে হলো অ্যাসেট এবং অ্যাডভান্স রেভিনিউ হচ্ছে লায়াবিলিটিস। এটার উপর নির্ভর করেই কিন্তু জার্নালটা হবে। তো এইরকম উদাহরণ হতে পারে অ্যাডভান্স ইন্টারেস্ট, অর্থাৎ আপনি কাউকে লোন দিয়েছেন, তো বছর শেষ হওয়ার পর তো আপনি লোনের ইন্টারেস্টটা পাবেন, কিন্তু তার আগে আপনি কি করছেন? ইন্টারেস্টটা নিয়ে নিয়েছেন। আরেকটা উদাহরণ হতে পারে অ্যাডভান্স কমিশন, আপনি কাউকে কি করছেন যে কমিশনটা আগে নিয়ে নিয়েছেন। তারপর অ্যাডভান্স সার্ভিস রেভিনিউ, আপনার একটা সেবামূলক প্রতিষ্ঠান আছে, সেবা দেওয়ার বিপরীতে আপনি টাকা নেন, কিন্তু কি করলেন? আপনি ক্লায়েন্টের কাছ থেকে আগেই টাকাটা নিয়ে নিলেন বা ক্লায়েন্ট আপনাকে আগেই টাকাটা দিয়ে দিল। তাহলে এগুলো আপনি যখন আগেই টাকাটা নিয়ে নেবেন, তাহলে কি করতে হবে? যে কোনো সার্ভিস দেওয়ার পূর্বে যদি আপনি আগেই টাকা নেন, তাহলে ওই যার কাছ থেকে টাকা নিলেন তার কাছে আপনি এক ধরনের দায় হলেন। কারণ হচ্ছে হলো এই টাকাটার বিপরীতে ভবিষ্যতে আপনাকে তাকে সেবা প্রদান করতে হবে। তো সেই রকম এই দায় ক্রিয়েট হওয়ার কারণে আমরা বলতেছি যে এখানে রেভিনিউগুলো কি হবে? ক্রেডিট হবে। তো একটা জার্নাল আমরা দেখি, এটা নর্মাল জার্নাল হচ্ছে হলো যেটার ক্ষেত্রেই আপনি অ্যাডভান্স আসবে, সেক্ষেত্রে আপনার ক্যাশ ডেবিট এবং আর্ন রেভিনিউ ক্রেডিট। অর্থাৎ আপনি যদি মনে করেন যে ইন্টারেস্টটা অগ্রিম নিয়ে নিলেন, তাহলে আপনার কি নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসলো না? আর নগদ টাকা আসলে আমরা বলি ডেবিট, অথবা কমিশন বা সার্ভিস দেওয়ার পূর্বেই টাকাটা নিলেন, সব ক্ষেত্রে কি আপনার টাকাটা আগে আসবে, তাহলে টাকা আসলে আমরা বলি ডেবিট। আর এই যে বাবদ টাকাটা আসলো সেটা আমার এখনও আয়টা সংগঠিত হয়নি, সেটা আমার দায়, সেটাকে ইংলিশে বলে আনআর্নড রেভিনিউ, অর্থাৎ অনুপার্জিত আয়। তাহলে এটা আমার জন্য এক ধরনের দায়, যেহেতু এই জন্য সেটাকে আমি কী দেখাচ্ছি? ক্রেডিট দেখাচ্ছি। তাহলে এইরকম একটা উদাহরণ দেখেন, অ্যাডভান্স ইন্টারেস্ট রেভিনিউ, আগেই সুদ নিয়ে নিয়েছেন লোন দেওয়ার পরে, তাহলে সেক্ষেত্রে আপনার নগদ টাকা আসছে ক্যাশ ডেবিট, এবং এই যে ইন্টারেস্টটা, এই সুদটা আপনার এখনও আয় হয়নি, এই জন্য আনআর্নড ইন্টারেস্ট রেভিনিউ, মানে এইটা আপনার এখনও উপার্জিত হয়নি, সেটাকেই আমরা কি বলি অনুপার্জিত সুদ ইনকাম। তারপর যদি অ্যাডভান্স সার্ভিস রেভিনিউ, আপনি একটা লয়ার ধরে নেন, তো আপনি সেবা দেওয়ার পরে তো টাকাটা নেবেন, কিন্তু আগেই টাকাটা নিয়ে নিচ্ছেন, তখন সেক্ষেত্রে আপনার ক্যাশ ডেবিট এবং এই আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অর্থাৎ আপনি এখানে আনআর্নড রেভিনিউ বলতে যে ইনকামের বিপরীতে টাকাটা নেবেন, ক্যাশ তো ডেবিট হবে, আর যে ইনকামটা হবে সেটার সামনে যদি রেন্ট হয় তাহলে বলবেন যে আনআর্নড রেন্ট রেভিনিউ ক্রেডিট, যদি ইন্টারেস্ট হয় তাহলে ক্যাশ তো ডেবিটই থাকবে, আনআর্নড ইন্টারেস্ট রেভিনিউ, যদি কমিশন হয় আনআর্নড কমিশন রেভিনিউ, যদি সার্ভিস হয় আনআর্নড সার্ভিস রেভিনিউ। মানে বিষয়টা হচ্ছে যে কোনো আয়ের অগ্রিম আমরা বলতেছি দায়। যদি ধরে নেন, খুব সহজভাবে বলি, রেন্ট যদি আপনি অগ্রিম নিয়ে নেন, তাহলে আপনি বলবেন ক্যাশ ডেবিট আনআর্নড রেন্ট রেভিনিউ ক্রেডিট, কারণ দায় বৃদ্ধি পেল। ইন্টারেস্টটা অগ্রিম নিলে ক্যাশ ডেবিট এবং আনআর্নড ইন্টারেস্ট রেভিনিউ অনুপার্জিত সুদ আয় ক্রেডিট, কারণ দায় বৃদ্ধি পেল। কমিশনের ক্ষেত্রে ক্যাশ ডেবিট আনআর্নড কমিশন রেভিনিউ ক্রেডিট, যেই খাতে আপনার ইনকামটা আসবে তার আগে আনআর্নড লিখে দিবেন ক্রেডিটের ক্ষেত্রে, তাহলে এটা হয়ে যাবে। এরপর আমরা আসেন কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমরা এখানে প্রথমেই লিখছি যে ইন্টারেস্ট ডিউ বাট নট রিসিভ টাকা 5,000, অর্থাৎ আপনি কাউকে লোন দিয়েছেন, ডিউ মানে কি? বাকি, বকেয়া, 4 মাস পার হয়ে গেছে, আপনি তার কাছ থেকে এখন সুদ পাবেন, কিন্তু এখনও সুদটা দিচ্ছে না। তখন আপনার কি হবে? যে আপনার এক ধরনের সম্পদ তৈরি হলো, ভবিষ্যতে টাকা পাবেন, এই জন্য আপনি লিখবেন যে ইন্টারেস্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, কারণ সম্পদ বাড়লো। আমরা বলছি যে কোনো আয়ের বকেয়া আমাদের এক ধরনের সম্পদ, আর সম্পদ বাড়লে ডেবিট। আর এইটা আপনি কি নগদ টাকা হাতে পাইছেন? এখনও পান নাই, কিন্তু আপনার আয়টা হয়ে গেছে, তাহলে আয় বাড়লে আমরা ক্রেডিট বলি। তাহলে ইন্টারেস্ট রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা। আচ্ছা, এরপর দেখেন অ্যাক্রিউড ইন্টারেস্ট নাও রিসিভ টাকা 5,000, এই যে যার কাছ থেকে 5,000 টাকা পাইতেন সুদ, 2 মাস পরে বললো যে ভাই আমার সুদটা এখন তোমাকে আমি দিয়ে দিলাম, পরিশোধ করে দিলাম, কারণ মাসের পর মাস তো তাকে আপনি সুযোগ দিবেন না। তাহলে যখন সে সুদটা পরিশোধ করবে, তখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা আসবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা, আর সে সুদটা দেওয়ার ফলে
আগে আপনি তাকে লিখে রাখছিলেন ইন্টারেস্ট রিসিভেবল, সুদ প্রাপ্য হিসাব, আপনার সম্পদ, যে তার কাছ থেকে আপনি টাকা পাবেন, এই রিসিভেবল মানে। এখন যেহেতু সুদটা দিয়ে দিছে, তাহলে কি আর তার কাছ থেকে টাকা পাবেন? কখনোই পাবেন না। তাহলে কি এখন সম্পদটা হ্রাস হয়ে গেছে। তাহলে সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। বা তার নামটা এখন আপনি কি বাদ দিয়ে দিবেন। তাহলে আগের নাম ছিল ডেবিট, এখন তাহলে তাকে কী করতে হবে? ক্রেডিট করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখি ইন্টারেস্ট রিসিভড ইন অ্যাডভান্স টাকা 10,000। অর্থাৎ আপনি যাকে লোন দিয়েছেন তাকে বলছেন যে ভাই মাস শেষ হওয়ার আগেই, বা তুমি এই যে 1 বছরের জন্য নিছো, বছর শেষ হওয়ার আগেই তুমি আমাকে সুদটা দিয়ে দাও। তাহলে যখন ওই সুদ দিয়ে দিছে, আপনার কাছে কি নগদ টাকা আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1,000। কিন্তু এই যে সুদটা আপনার টাকাটা নিলেন, ওই আয়টা কি তখনও আপনার হয়েছে? আয়টা তো হয় নাই, কারণ এখনও তো পিরিয়ডটা পার হয়নি, 1 বছর পিরিয়ডটা। ওই পিরিয়ড পার হওয়ার পরেই তো আপনি সুদটা নিতে পারতেন। তো যেহেতু আপনার এইটা এখনও আয় সংগঠিত হয়নি, এটা আপনার অনুপার্জিত আয়, এটা আপনার এক ধরনের দায়, মানে আপনাকে দায় ক্রিয়েট হলো। তাহলে দায় ক্রিয়েট হলে, দায় বাড়লে আমরা কি বলি? যে ক্রেডিট বলি। আমরা ওই যে বলছিলাম যে কোনো অ্যাডভান্স রেভিনিউ আমাদের কি এক ধরনের দায়। তাহলে আমাদের এখানে দেখেন আনআর্নড ইন্টারেস্ট রেভিনিউ দায় হলো, দায় বাড়লে আমরা কি বলি? ক্রেডিট বলি। এরপর অ্যাডভান্স ইন্টারেস্ট নাও আর্ন টাকা 10,000। এই যে এই টাকাটা আপনি নিছিলেন, মনে করেন যে 2018 সালের জানুয়ারিতে আপনি অগ্রিম নিয়ে নিয়েছেন, এটা 1 বছরের। তারপর 2018 সালের ডিসেম্বরে গিয়ে আপনার এই দায়টা কি আর থাকবে? কারণ আপনি 1 বছর পরে তো গিয়ে আপনার ওটা ইনকামে পরিণত হয়ে যাবে। জানুয়ারি মাসে ইনকামে ছিল না, কিন্তু ডিসেম্বরে গিয়ে ওই সুদটা তো আপনার অর্জিত হয়ে গেল, কারণ 1 বছর পরে আপনি ওটাকে সুদ ইনকাম হিসেবে হয়ে গেল। তখন আপনি সেটাকে কি লিখলেন? ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 10,000 টাকা, মানে আয় হিসেবে দেখলেন আয় বেড়ে গেল। আর অপরদিকে এই যে আনআর্নড ইন্টারেস্ট রেভিনিউ জানুয়ারি মাসে আপনার জন্য দায় ছিল, কিন্তু ডিসেম্বর মাসে গিয়ে তখন কি আর দায় থাকবে? কারণ তখন তো সুদটা অর্জিত হয়ে গেছে, তখন দায়টা কি হয়ে গেল? হ্রাস হয়ে গেল। আর দায় হ্রাস হলে আমরা কি বলি? ডেবিট বলি। এই জন্য আমরা লিখলাম যে আনআর্নড ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট 10,000 টাকা। তো প্রিয় বিবিএর শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা ক্লাসটা থেকে অ্যাডভান্স রেভিনিউ এবং অ্যাকিউড রেভিনিউ সম্পর্কে পুরো একটা ডিটেলস আইডিয়া পেয়ে গেছো। এরকম মজার মজার ক্লাস যদি পেতে চাও, আমাদের পরিশ্রমকে যদি অনুপ্রাণিত করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে, লাইক কমেন্ট না করলে আমরা অনুপ্রাণিত হব না, তখন ভিডিও বানানো আমাদের পক্ষে আর সম্ভব হবে না। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, মোটিভেটেড থাকবে, অ্যাক্টিভ থাকবে। তোমাদের জীবনের সকলের কল্যাণ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।